বন্ধুরা সকলকে দোল ও হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে ইম্পর্টেন্ট যে মেসেজগুলো আপনাদের দেওয়ার এগুলোই শেয়ার করব। টেকনিক্যাল তো দেখবই, তার সাথে সাথে জিও পলিটিক্সের দু চার কথা এবং কিভাবে কালকের জন্য ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন এগুলো নিয়েই কিন্তু চর্চা করব। মোটামুটি 5 মিনিটের টাইম ফ্রেম দেখলে এখানে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আওয়ারলি দেখেও যে খুব বেশি বুঝবেন সেটাও কিন্তু না। কিন্তু হ্যাঁ, আওয়ারলি ব্রেক করে চলা মানে সেখানে রিটেস্টের পর কিন্তু তো সেই তলার দিকে মুভ করা মানে তলার দিকের জন্যই মুভ করবে। আপসাইড ব্রেক করে চলা মানে আপসাইডের দিকের জন্যই একটা ট্রেন্ড সেট করবার চেষ্টা করবে। এখানে যদি এই সপ্তাহটা পুরো বাজার দেখেন সেটা কিন্তু পুরোপুরি মাইনাসেই থাকবে, মানে আগামী দিনও তলার দিকের জন্য মুখ দেখবেন এবং বাদ বাকি যে দিন এই সপ্তাহটার মধ্যে বেঁচে থাকবে সেগুলোকেও মাইনাসে দেখবেন। আগামী সপ্তাহে আপনারা কি দেখবেন যে এখান থেকে মানে তলায় অনেকটা পড়ার পর সেখান থেকে ডেড ক্যাট বাউন্সের মতন একদিন দুদিন একটা হয়তো বাউন্স পাবেন বা 3 দিন খুব জোর বাউন্স পেতে পারেন, সেটাও রেঞ্জ বাউন্ড অবস্থায়। তারপর কি দেখবেন আবারও কিন্তু তলার দিকের জন্য মুভ। কেন বলছি? কারণ আপনারা সকলেই জানেন 4-5 দিন ধরে মানে শনিবার থেকে ইরান ভার্সেস আমেরিকা ইসরায়েলের কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে ভাবা হচ্ছিল কি যে ইরানের সুপ্রিম লিডার খামনেই যদি মারা যান তাহলে কিন্তু 1-2 দিনের মধ্যে রিটালিয়েট করা কিন্তু ইরানের তরফ থেকে বন্ধ হয়ে যাবে। তারপর কিন্তু এই চিন্তা ভাবনাটা কিন্তু চেঞ্জ হতে শুরু করলো যখন ইরান রিটালিয়েশন শুরু করলো। ইরান ফার্স্টে বলেই রেখেছিল যে যে দেশে শত্রুরা থাকবে সেখানে কিন্তু অ্যাটাক হবে। যেমন একদিকে ইসরায়েলেও অ্যাটাক হচ্ছে, তেমনি চেষ্টা করেছিল আমেরিকার যে যুদ্ধপোত আছে সেখানে গিয়েও অ্যাটাক করার, কিন্তু বিফল হয়েছে। ইসরায়েলেও 2-4টে বোম হয়তো পড়েছে, কিন্তু সেখানেও কিন্তু রিটালিয়েশন হিসাবে যদি দেখেন করতে শুরু করেছে। এবং তার সাথে সাথে যদি দেখেন যারা সাথে প্যাচে কিছুতেই ছিল না, উল্টে আমেরিকান এয়ারবেসকে ইউজ করতে দেয়নি এই যুদ্ধ হিসাবে করার জন্য ইরানের সঙ্গে, তাদের ওপরও কিন্তু অ্যাটাক হয়েছে। নাম যদি বলেন তাহলে সৌদি আরেবিয়া, ওমান, কাতার, ইউএই, আরো লম্বা কিন্তু লাইন আছে। তো আরো যে ছোট ছোট কান্ট্রি আছে তাদের কিন্তু কোনো ক্ষমতা নেই, কিন্তু সৌদি আরেবিয়া বলুন বা ইউএই বলুন বা আপনারা যদি বলেন কাতার বলুন, তাদের সামান্য কিছু রিটেলিয়েশন ক্ষমতা আছে, তারা কিন্তু এখনো প্রয়োগ করেনি। এবার যদি দেখেন এর মধ্যে হচপচ কোন সিচুয়েশনটা বাড়ছে, যে হরমুজ স্টেট অফ হরমুজের নাম নিশ্চয়ই শুনেছেন এবং মালাক্কা স্টেটের নাম শুনেছেন। তো একটা খাড়ি বিশেষত, একদিকে হচ্ছে ইরান, উল্টো দিকে এই সব দেশগুলো। তো এই সব জায়গা দিয়ে যদি পাস করতেই হয়, একটা এমন ব্যাগ আছে যেটা ইরানের কন্ট্রোলে, এবং ওখান দিয়ে যতবারই জাহাজ পাস করার চেষ্টা করছে ইরান কিন্তু বোম্বিং করছে। এরকম 1-2টো জাহাজকেও কিন্তু ডুবিয়ে দিয়েছে। এবার যদি দেখেন উল্টো দিকের খবর, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা কিন্তু ইরানের নৌজাহাজ, মানে নৌজাহাজ মিন্স হচ্ছে নেভি, নেভির যে জাহাজ, সেই জাহাজ কিন্তু নখানা ক্লেম করছে যে ডুবিয়ে দিয়েছে জলের তলায়। ইরানের মধ্যে ডিস্ট্রয় তো হচ্ছে, অনেক কিছু জিনিসই হচ্ছে হয়তো, বা খুব বেশি বোম্বিং হচ্ছে হয়তো, এবং মিলিটারি ইনস্টলেশন বা যেখানে যেখানে হাতিয়ার থাকে সেই সব জায়গাগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা চলছে এবং করছেও হয়তো, কিন্তু সেই খবরগুলো কিন্তু বিশেষ কিছু বেরিয়ে আসছে না। সুতরাং এই যুদ্ধটা 4 দিন আর চলবে না, ট্রাম্পের কথা অনুযায়ী 5 সপ্তাহ পর্যন্ত চলবে, নাকি 5 মাস চলবে, নাকি ইউক্রেন আর রাশিয়ার মতন 4 বছর 5 বছর ধরে কন্টিনিউ চলবে, কেউ জানে না। যুদ্ধে এন্টার করা তো সোজা, কিন্তু বেরোনোটা কিন্তু খুবই ডিফিকাল্ট। এখনো পর্যন্ত মেজর যদি আপনারা প্লে যদি দেখেন তাহলে কিন্তু অন্যান্য কোনো দেশের তরফ থেকে কিন্তু ইন্ধন জোগানো হয়নি। এবার কিন্তু পিকচারে আস্তে আস্তে ইনভলভমেন্ট আসবে। কার কার আসতে পারে? চায়নার আসতে পারে, আর পেছনে আরো আসবে হচ্ছে রাশিয়া। তো এইগুলো আসতে পারে, আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে কিন্তু এই যুদ্ধটা লম্বা চলতে থাকবে। এর প্রভাব কি পড়বে? তেলের বাজার কিন্তু আগুন হবে, অলরেডি কিন্তু $13 শুট আপ করে গেছে, এটুকুনি খবর আসছে।
আপনারা যদি গিফট নিফটি খুঁজে দেখেন 500 পয়েন্ট অলরেডি নেগেটিভ দেখাচ্ছে। তার মানে বড় সড়ো গ্যাপ ডাউন এখানে আগামীকাল আপনারা দেখছেন, সেটা তো দেখছি। এবং এখানে হচ্ছে কি দেখবো, যে ইন্ট্রাডে সুইং এর ওপরই দেখতে হবে যে বাউন্স ব্যাক কতটা ফিরে এলো, তারপর কি রিয়াকশন হচ্ছে, তার ওপরই ছোট ছোট ট্রেড করতে পারবেন। খুব বেশি বড় ট্রেডও কিন্তু আসবে না হয়তো। হ্যাঁ, বাজার হয়তো তলার দিকের জন্য বেশ কিছুটা মুভমেন্ট করে গেছে বা করে যাবে, বা হয়তো দেখলাম যে 800,000 পয়েন্ট তলার দিকে পড়ে গেল, সেটা হতেই পারে। খবর চলাকালীন যদি এমন কিছু আরো ঘটনা ঘটে গেল, মিরাক্কেল, বা খুব যদি দেখলেন যে নয় যুদ্ধ সমাপ্ত হয়ে গেল, নয়তো খুব বেশি বড় ডিস্ট্রয় করে দিল, তো সেখানে কিন্তু সেরকম নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্টটা পড়বে। ইরান কিন্তু অ্যাটাক করছে শুধু সৌদি আরেবিয়া, কাতার, ওমান বা ইউএই মিলিটারি বেসে নয়। মিলিটারি বেস মিনস হচ্ছে আমেরিকা যেখানে মানে মিলিটারি বেস বানিয়েছে সেইটা শুধু নয়। ইভেন সৌদি আরেবিয়ার সব থেকে বড় তেলের যে কোম্পানি, সেটাতেও কিন্তু অ্যাটাক করে দিয়েছে। এবং তার ফলে কি হয়েছে, তাদের প্রোডাকশন কিন্তু বন্ধ করতে বাধ্য হয়ে গেছে। যতগুলো ফ্লিট, মানে তেল নিয়ে যাওয়ার জন্য যে ফ্লিট গুলো ইউজ করা হয়, সেইগুলো কিন্তু কেউ আসছে না। মানে যে যেখানে যে পজিশনে আছে সেখানেই কিন্তু সে স্টপ হয়ে গেছে। দু চারটে আসার চেষ্টা করেছিল, সেটা ইরান কিন্তু ওখানে কিন্তু বাধা সৃষ্টি করেছে এবং দু চারটেকে ডুবিয়েও দিয়েছে। তো এর ফলে কিন্তু এখানে ইন্স্যুরেন্স বাড়বে। অন্য জায়গা থেকে যদি তেল নিতে যান, কারণ দৈনন্দিন জীবনে তেল তো লাগবেই, কারণ পরিবহন ব্যবস্থাটা তো ঠাপ হয়ে যাবে। আর ইন্ডিয়ার মতন যদি দেশে দেখেন, আমরা কিন্তু প্রায় 85% আমরা কিন্তু ইম্পোর্টই করি। তার মধ্যে 50 to 55% গতকালকের ভিডিওতেও বলেছিলাম। তো আমরা ওই স্টেট অফ হারমুজ, মালাক্কা স্ট্রেট, ওইটা দিয়ে কিন্তু আমাদের ট্রেড হয়। এবার যদি অন্য কোনো জায়গা দিয়ে তেল কিনতে হয়, তো তেলের দাম যেমন আকাশ ছোঁয়া পাবেন, তেমনি ক্যারিং কস্টিংটাও একটা ফ্যাক্টর হবে। তার সঙ্গে সঙ্গে সময়টাও একটা আলাদা ব্যাপার লাগবে। তো এই জায়গাগুলো তো আছেই। তো রিজার্ভ ইন্ডিয়ার হাতে হয়তো আছে, কিন্তু লম্বা রিজার্ভ তো নেই, বা আমাদের কাছে তেলের এই মুহূর্তে খনি অ্যাক্টিভেট নেই যেখান থেকে আমরা দেশের সাপ্লাই নিজেরাই করে নিতে পারবো। সুতরাং অনেক কিছু প্রবলেম আছে এই মুহূর্তে। তো এখানে কিন্তু আমাদের যদি অর্থনীতি দেখেন, এখানে কিন্তু লম্বা যুদ্ধ চললে আমরা কিন্তু ইম্প্যাক্ট হব, এবং সেইটার জন্যই কিন্তু মার্কেট এইরকম রিয়াকশন দেখাচ্ছে। রাশিয়া ইউক্রেনের সময় কিন্তু খুব বেশি কিছু রিয়াক্ট করার ছিল না, সেই জন্য বাজার দেখবেন যে খুব বেশি ডাউনফল, বা অনেকদিন যখন 1 মাস মোটামুটি যুদ্ধ কন্টিনিউ চলছে, সেই সময় মার্কেট কিন্তু আমাদের এখানে নিজের ছন্দেই কাজ করছিল, খুব বেশি প্রভাব ছিল না। এটা কিন্তু অনেক বেশি প্রভাব থাকবে। সুতরাং আশা করা যায় যত তাড়াতাড়ি যুদ্ধটা শেষ হয়, ততটা ইন্ডিয়ার জন্য কিন্তু মঙ্গল। আর বাজারের যদি কথা বলেন, তাহলে আর বিশেষ তো উম, বলে লাভ নেই। এবং জিও পলিটিক্স নিয়ে চর্চা করতে গেলে অনেক বড় ভিডিও হবে। তো এই মোটামুটি ভাবে আইডিয়া দেওয়ার একটা চেষ্টা করলাম যে সিচুয়েশন কি হয়ে আছে আপাতত। এবং টেকনিক্যালি যদি দেখেন, তো আওয়ারলি চার্ট খোলা আছে নিফটির ক্ষেত্রে। দেখেছেন আপনারা, অনেকেই হয়তো বলবে "এই দেখেছেন এটাকে এক্সপেক্ট করেছে এই সুইং ওটাকে"। হ্যাঁ, ইন্ট্রাডে বেসিসে হয়তো করেছে, যেটা হচ্ছে 25,000, 24,580। এটা ইন্ট্রাডে বেসিসে হয়তো একটা সম্মান জানিয়েছে। তো আগের দিন 500 পয়েন্ট গিফট নিফটি মাইনাস দেখাচ্ছে, এখানে পেনি হয়তো দেখবেন যে 24,580 তলায় হচ্ছে। তাহলে এখান থেকে কি ট্রেডিং সেট আপ বার করবেন? বার করবেন এইরকম ভাবে, যদি দেখেন যে আওয়ারলি লো ব্রেক করে দিয়েছে কোনোভাবে, তাহলে একটা বাউন্স নিতে দেবেন কমসে কম। বাউন্সটার পর দেখবেন সাস্টেন করতে পারছে কিনা। যদি সাস্টেন না করতে পারে, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে একটা শর্ট করতে পারেন। এই সিচুয়েশনটা এইরকম ভাবেই ট্যাকেল কিন্তু করতে হবে। খুব বড় কোয়ান্টিটি রাখা যাবে না, এই জন্যই যে কোনো মুহূর্তে আগের দিনও আপনারা দেখেছেন যে বাজার গ্যাপ ডাউনে খুলেছিল। প্রথম যে ক্যান্ডেলটা, সেটার মুভমেন্ট ভয়ানক আপসাইডের দিকের জন্য ছিল। তারপর সারাদিন ধরে বাজার পড়েছে, দুটো থেকে আপনারা দেখেছেন কি আবার রিভার্স হয়ে গেছে। তো এখানে যে জায়গাগুলো তৈরি করছে, সেটা হচ্ছে বাজারের মধ্যে কোনো ডিসিশন নেওয়ার জায়গা নেই। এখানে কিন্তু ট্র্যাপ হয়ে গেলে অনেক লম্বা ফাঁসবেন। সুতরাং এইগুলোতে ছোট ট্রেড করবেন, কোয়ান্টিটিও ছোট রাখবেন। হ্যাঁ, প্রফিট এক একদিন দেখবেন হিউজ
হয়তো হয়ে গেছে, বা কোনো কোনো দিন দেখবেন যে ট্রেডের সুযোগ হয়তো পাবেন না। যদি না পান, না করবেন, ক্যাপিটালটাকে কিন্তু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এবং এটা এক্সপেকটেশন যে যুদ্ধ এক্ষুনি 1-2 দিনের মধ্যে সমাপ্ত হয়ে যাবে না। যেরম যেরম রাত কাটবে, সেরম সেরম আপডেট হয়তো 1টা 2টো করে বেরিয়ে আসবে। সেখানে ক্ষয়ক্ষতি দেখে বিশ্লেষণ করবে এবং মার্কেট সেইরকম রিঅ্যাক্ট করবে। এরকম ভাবেই চলবে। মোটামুটি ডোনাল্ড ট্রাম্পের কথাই যদি বিশ্বাস করে চলা যায়, তাহলে মোটামুটি 4 সপ্তাহ 5 সপ্তাহের আগে মোটামুটি যুদ্ধ থামছে না, মানে মোটামুটি 1 মাস ধরে নিন, মানে পুরো মার্চটাই। এবার এপ্রিলে কি হবে তা কেউ জানে না। তো সেটাই দেখা যাক যে আল্টিমেট কি হয়। বাজার কখন নরমাল রিঅ্যাকশন করে সেটা দেখার। তার আগে এগুলো তো প্যানিক দেখতেই পাচ্ছেন। আর যবে থেকে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসেছে, আমি প্রায় প্রায় যখনই এরকম সিচুয়েশন ঘটে সেই সব ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করি। যবে থেকে গদিতে বসেছে, তবে থেকে ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু স্টেবিলিটি নেই, আনস্টেবল অবস্থায় হয়ে গেছে। আর শেয়ার মার্কেট স্টেবিলিটি খোঁজে। যদি আনস্টেবল মানে বাজার মিন্স হচ্ছে ওয়ার্ল্ড যদি আনস্টেবল থাকে, তো মার্কেটও সেই রকমই রিয়াক্ট করবে। এখানে প্যাটার্ন বলুন, কোনো ফ্রেম বলুন, কিছুই কাজ করবে না। হ্যাঁ, ইন্ট্রাডে বেসিসে আপনি কাজ করতে পারেন যদি সুযোগ দেয়। হ্যাঁ, আগের দিনে একটা কাজ হয়েছে, সেলের দিকেই কাজ হয়েছে, কিন্তু বাইং সেট আপে কাজ করিনি, কারণ ওটার মধ্যে ভরসা ছিল না। সেখানেও পয়সা পাওয়া গেছে হিসাব মতো, কিন্তু কাজ করা যায়নি। তো নেক্সট দিন এক্সপেক্ট করবো যে যদি 500 পয়েন্ট না হলেও যদি 300-400 পয়েন্ট তলায় করে, তাহলে 25,580 তলায় কন্টিনিউ সাস্টেন করা, মানে হচ্ছে আগের আওয়ারলি সুইং যে লোটা আছে সেটা খুব ব্রেক করে সাস্টেন করা। তারপর একটা বাউন্স এক্সপেক্ট করব, এবং সেই বাউন্সটাতে যে এক্সপেক্ট করব যে ফেল্ড হবে, তারপরে কিন্তু একটা শর্টের পজিশন আমরা ক্রিয়েট করতে পারবো। এবং সেখানে আমরা খুব বড় কোয়ান্টিটি নিয়ে নয়, মিডিয়াম কোয়ান্টিটি নিয়ে কাজ করতে পারি। আর পার্টে পার্টে স্টপ লস কে ট্রেল করতে পারি। আর কিছুটা টাইম যাবার পরে কিছু কিছু কোয়ান্টিটি করে বুক করতে পারি। এইরকম করে কিন্তু ট্রেডিং সেট আপ করা যেতে পারে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাঙ্ক নিফটি হচ্ছে দেখেছেন আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, এইখানে সুইংটা তো আগের দিনই বন্ধ করেছিল। যুদ্ধের খবরের প্রভাবে এইখানে যে সুইংটা ব্রেক করেছে সেটা হচ্ছে এইখানে একটা সুইং, তার তলায় একটা সুইং, এটাকেও ব্রেক করে কিন্তু অলরেডি আছি। ক্লোজিং হয়েছে এই সুইংটার ব্রেকে। এই সুইংটাকেও ব্রেক করবে যে সেটা কোনো বলার অপেক্ষা রাখে না। তো সুতরাং ইন্ট্রাডে যদি লেভেল খুঁজতে যান, তাহলে মোটামুটি এই সুইংটা খুঁজে ধরুন। মোটামুটি 59,148 এই লেভেলটার তলায় যদি বাজার গ্যাপ ডাউন খুলে যায়, তাহলে এইখানে সুইং এর আগে তো বাজার থামার কোনো জায়গা নেই। এবার বাজার কিরম রিয়াক্ট করবে সেটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখেই আপনাকে ডিসিশন নিতে হবে। কারণ ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন ছাড়া আপনি এখানে কোনো ধরনের প্যাটার্ন আপনার ম্যাচ করবে না। কারণ কোনো প্যাটার্নের যে সিচুয়েশন সেটাই কিন্তু ক্রিয়েট এখানে হয়নি। সুতরাং যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু যখন হয়নি, তো এই মুভটা সুইং লো ধরে ধরেই দেখতে হবে। এবং ব্রেক করছে কোথায়, কতদূর পর্যন্ত সাপোর্ট নিচ্ছে, বা কোথায় কোথায় রেজিস্ট্যান্স হচ্ছে, সেটা ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরেই কিন্তু বুঝতে পারবেন। আর ওভারঅল জিও পলিটিক্স নিয়ে কি চলছে সেটাও আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করলাম, অল্প বিস্তর কিছু বলে। এটাও হতে পারে যে আমেরিকার ফান্ড আসে কোথা থেকে, হাতিয়ার বেচে। তো এক এক তো যখন গদিতে বসেছিল, মোটামুটি আরবের দেশগুলোতে ফার্স্ট ভিজিট করেছিল, এবং সেই ভিজিটের ফলে মোটামুটি দেখেছেন পেট্রোলিয়ামের মতন কিন্তু তারা নিয়ে চলে গেছিল ওই আরবের বাজার থেকে আমেরিকান বাজারে। কারণ এরকমই ডিফেন্স ডিল হয়েছিল। তারা খরচা কিছু করছে না, চাইছে যে আমেরিকা হয়তো চাইছে যে তারা যেটা যুদ্ধের মধ্যে খরচা করবে, তার পরিবর্তে যদি কাতার, ইউএই, সৌদি আরবিয়া, এরা যে ডিফেন্স প্যাক করেছে, তারা যদি যুদ্ধের মধ্যে ইনভলভ হয়ে যায়, ইরানের প্রতি অ্যাটাক করতে শুরু করে দেয়, তাহলে কিন্তু মিসাইল খরচা হবে, সেটার অর্ডারও আবার আমেরিকা পাবে। আমেরিকা থেকে মাল যাবে, পেমেন্টও আমেরিকাতে ডলারে হবে, এবং ডলারও যেমন মজবুত হবে, তো ওদের ডিফেন্স সেক্টরও মজবুত হবে। এটাও একটা প্ল্যান হতে পারে। এবার প্রত্যেকটা জিনিসেরই সম্ভাবনা আছে। এবার অত ডিটেলস তো কেউই জানে না নর্মালি, একমাত্র যারা জিও পলিটিক্স নিয়ে বিশাল
চর্চা করে তারা ছাড়া। তো মোটামুটি ছোট মাথায় যেটুকুনি ঢুকেছে সেটুকুনি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এর থেকে বেশি কিছু বলার নেই আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এখানেই আমি সমাপ্ত করলাম, অনেকটাই বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।